হয়ে গেল। এই যে সামনে রোজা এসেছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা আসা পর্যন্ত রোজাকে পূর্ণ করো। এন্ড কি দা পূর্ণ করবেন? এই দুই ঠোঁটের মাঝখানে রোজার 5টা জিনিস আছে। কি কি? এক নম্বর হলো রোজা রাখলেন ঠিকই, কিন্তু গীবত করলেন, শেষ। মেয়েরা মনে করে 2 মেয়ে একটা হলেই গীবত স্টার্ট হয়ে গেল। যদি বলা হয় গীবত হচ্ছে, বলে গপ্প করছে, গল্প বলে করেছে। আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা, হাজার হাজার যুবক যুবতী জেনা করলে যা পাপ, গিবত এর চেয়ে আরো মারাত্মক। উজা শেষ। উপায় গিবত করা জায়েজ আছে, বাপের গিবত করা জায়েজ আছে, মায়ের গিবত করা জায়েজ আছে, বোনের গিবত করা জায়েজ আছে, আপন ভাইয়ের গিবত করা জায়েজ আছে, ছেলের গিবত করা জায়েজ আছে, মেয়েরও গিবত করা জায়েজ আছে, শ্বশুরের গিবত করা হারাম, শাশুড়ির গিবত করা হারাম, প্রতিবেশীর গিবত করা হারাম, অন্য মানুষের গিবত করা হারাম। এরকে জায়েজ আছে। কেন জায়েজ আছে? আপনি বাপের গিবত করলেন, আপনার নেকি সব বাপের আমলনামায় চলে গেল, বাপ আমলনামা নিয়ে জান্নাতে গেল, বাপের গুনাইলে তুমি দুজগত চলে গেলেন, টং টং করে ফাইন হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন না? পারেন নাই? শোনেন, মাথার মধ্যে খুর লাগালে যেমন একটা নেকি বাকি থাকে না, গিবতকারীর নেকি একটাও বাকি থাকে না। গিবতকারী আল্লাহরও দুশ্মন, যার গিবত করেন তারও দুশ্মন। এটাও ঠিক করা লাগবে। আবার এই যে মেয়েদের ব্যাপারে মনে করেন, মেয়েদের যতগুলো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হলো পর্দা। নামাজের থেকে পর্দার দাম বেশি। নামাজ 5 ওয়াক্ত পরে, পর্দা নেই, ও মেয়ের কোনো দামই নেই। মনে করেন যে আপনার সব আছে, শরীরের কাপড় নেই না, মেয়ে যদি হয় পাগলি করবে, পুরুষ হলে পাগলা করবে। মেয়ে হলে কি বলবে? পাগলি। আর পুরুষ হলে কি বলবে? পাগলা। যদি মনে করেন আমিও আমারও কাপড় না থাকে, মুলবি বলবেন না পাগলা বলবেন? তাহলে ভালো করে চিন্তা করেন। এখন মাও কিরকম, বউ কিরকম, এটা আবার জানা লাগবে। এই এলেমও জানা লাগবে। বউ হলো কি? পোশাকের মতো। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। তাহলে মাও কি? আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, জননীর পদতলে সন্তানের জান্নাত। যুবক ভাইয়েরা আমার, মাও কিন্তু বেগম নয়, বেগমও কিন্তু মাও নয়। বেগম হলো পোশাকের মতো, আর মায়ের পায়ের নিচে তোমার 8টা জান্নাত আল্লাহ খোলা রাখছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। তাহলে বেগমকে ক্ষমা খাওয়া যাচ্ছে না, আবার মাও ছেড়ে দেওয়া যাচ্ছে না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত কার করব? রসুল বললেন, কালা উম্মুকা, মায়ের খেদমত করো। আবার সাহাবী বললেন, কলা সুম্মা মান, এরপরে কার? রসুল বললেন, কালা উম্মুকা, মায়ের খেদমত করো। আবার সাহাবী বললেন, কালা সুম্মা মান, এরপরে কার করব? রসুল বললেন, কালা উম্মুকা, মায়ের খেদমত করো। আবার সাহাবী বললেন, কালা সুম্মা মান, এরপরে কার? রসুল বললেন, কলা আব্বুকা, বাপের খেদমত করো। এই জন্য 4টা কমলা যদি নিয়ে আসেন, কি হলো? যদি 4টা কমলা বাজার থেকে নিয়ে আসেন, মাও পাবে 3টা, বাপ পাবে 1টা, বইয়েরও কোনো কথা নাই, ছেলেরও কোনো কথা নাই। হাদিস। 4টা তরমুজ যদি নিয়ে আসেন, মাও পাবে 3টা, বাপ পাবে 1টা। 4টা যদি এরকম আপনি এরকমভাবে কমলা নিয়ে আসলেন, আপেল নিয়ে আসলেন, আবার আপনি সুন্দরভাবে আরো অন্যান্য ফল নিয়ে আনেন, আমও যদি 4টা আনেন, ফারাজে মাও 3টা পায়। 4 মন যদি আনেন, 3 মন মায়েকে দিয়ে দাও, আর 1 মন আব্বাক দাও, বইয়েরও কোনো কথা নাই, এর কারো কোনো কথা নেই। কথা বুঝে পেরেছেন না? পারেন না? মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, তাহলে বিবাহের পর সন্তান খারাপ হয়ে যায় কেন? কথা ভালো তো না, ঠিক আছে, হবে তো। কলম আছে, দেখ কলম আছে নাকি? দেখি কলম, দেখি। আয় দেখো, এই কলম কাগজত লেখার জন্য কিনেছে, ঠিক না বেটি? আচ্ছা, মাটির যদি লেখেন, কতক্ষণ মাটির যদি লেখেন, কাগজে তার লিখবে?
এখন তুমি যখন বিবাহ করবেন, রসুল বললেন ওয়ালিদিনিহা ফাজফার বিজাতিদ দিন, দিনদারি মেয়ে দেখে তুমি বিবাহ করো। কেন? ইয়া নিসান নবী লাস্তুন্না কাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাকদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাসনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরার নাম আহজাব, বাংলা হলো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব যুদ্ধ বিগ্রহ দাঙ্গা হাঙ্গামা, এক কথায় দল, 22 পারায় এখানে আছে কোরআন শরীফ। এই সূরার মধ্যে আল্লাহ বয়ান করলেন ইয়া মানে হে নিসা নবী, নবীর বিবিরা, নিসা মানে মেয়ে লোক, নিসা নবী নবীর বিবিরা, মিনান নিসায়ে মুসলমানের নারীরা, ইনিত্তাকাইতুন্না ফালা তাকদানা বিল কাওল, আমি আল্লাহ তোমাদের দুইটা জিনিস দিলাম, দুইটা জিনিস তোমরা সংরক্ষণ করো। এক নম্বর, আমি আল্লাহ আমার ভয়ে মাথার চান্দির থেকে পায়ের তালু পর্যন্ত আমি আল্লাহ ঢাকিয়া রাখা ফরজ করে দিলাম। মাথার চান্দির থেকে কতখানি? পায়ের তালু পর্যন্ত ঢাকা রাখা ফরজ। এই বিধান কে দিলেন? আল্লাহ দিলেন। কেন দিলেন? একটা। 2 নম্বর কি? কাওল মানে কণ্ঠ। মা গো, আপনার কণ্ঠ যেন পরপুরুষ শুনতে না পায়, এই দুইটা জিনিস আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই দুটা যদি পরপুরুষ কথা শুনে আর যদি চেহারা দেখে তাহলে কি হবে? ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ, তারা মনে মনে জেনার কুকল্পনা করবে। এখন মনে করে আমার মাও একটা কলেজের মাস্টার, আমার বোনটা সেও প্রাইমারির মাস্টার, আর একটা অফিসার, এরকমভাবে তিনি একজন অফিসার, আর একটা এখন বাহিরে গেল, যে পরিমাণ কাপড় রাখা লাগে ওই পরিমাণ রাখলো না, যেই পরিমাণ ঢাকা লাগলো ওই পরিমাণ ঢাকলো না। বাহিরে যখন চলে গেল, হিন্দু মানুষও তাকায়, মুসলমানও তাকায়, সুদখোরও তাকায়, ঘুষখোরও তাকায়, সিটার বাটখোরও তাকায়, আবার লম্পটেরাও তাকায়, গাঁজাখোরও তাকায়, মদখোরও তাকায়, সুদখোরও তাকায়, এরকম বিভিন্ন লাইনের লোক তাকায়, ভালো লোকও তাকায়, মন্দরাও তাকায়, টুপিওয়ালারও তাকায়। তাকায় কি করে? ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ, মনে মনে তারা জেনার কুকল্পনা করে। এই জন্য মায়েরা যারা আসছেন, সবিনয় নিবেদন, আদেশ নয় অনুরোধ, এখনো সময় আছে, যে 2 দিন বেঁচে আছেন। শেষ ভালো যার, কতক্ষণ? শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। তো শেষে যদি কলমা পড়ে কোনো মহিলা মারা যায়, জান্নাতে চলে যাবে। প্রমাণ বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফে ভাই একটু কথা কম করি, হ্যালো এনা ধীরে। বুখারী শরীফের হাদিস। এ না এখন খাওয়া হবে না, এখন নয়, পরে খাও, আর মেলা সময় কতগুলো গুরুত্ব দিয়ে শোনা। শেষ ভালো যার সব ভালো তার। এখন মনে করেন আপনি এই শেষ ভালো যার সব ভালো তার, এরই মধ্যে বুখারী শরীফের হাদিস, বনি ইসরায়েলের মধ্যে একটা ফায়সা औरत কুত্তাক পানি দিয়ে ভেস্ত, ফায়সা কুকুরক পানি দিচ্ছে, অন্য কিছু করেনি। তাকায় দেখে যে একটা জায়গার কূপ আছে, কূপটা মনে করে 20 হাত হোক, 30 হাত হোক, আর 40 হাত হোক, নিচে পানি আছে। এখন কুকুর মনে হয় লাফ দিতে চাচ্ছে, লাফ দিলে কুকুর মরে যে বুঝতে পারবে না। মেয়েটা এসে দেখলেন যে কুকুর ছটফট করছে আর জিব্বা দিয়ে লালা পড়ে যাচ্ছে, মারা যাবে। এখন উনি করলেন কি? চামড়ার মোজা ছিল, ওনার যে ওড়না আছে ছিঁড়া চিকন করে রশি বানালেন, বানায় চামড়ার মোজা কাটতে ছিঁড়া ওখান থেকে পানি তুললেন, তুলে কুকুরের মুখ দিয়ে দিচ্ছে। আওয়াজ হচ্ছে আসমান থেকে, এই কুত্তি, আমার এই কুত্তাকে পানি তুই দিয়ে দিলাম। কুকুর আসমানের দিকে তাকায়া বলে, মাবুদা, এই মেয়েটা যেটাই হবে, যে কাজ করুক না কেন, আমাকে প্রাণ বাঁচায় দিছে। মাবুদ মুর্দায়ে সাদ সালেরা হায় মে কুনাদ এ বাজু জহক দিগার কাই মে কুনাদ এ বাজু জহক দিগার কাই মে কুনাদ। মাবুদ আমাকে এরকম ভাবে মুর্দা হয়ে গেছিলাম, জিন্দা করে দিয়েছে, মাওলা আপনি মাফ করে দেন। আসমান থেকে আওয়াজ হয়ে গেল, এই কুত্তি, তুই তো এরকম ফায়সা औरत ছিলি, আমার কুত্তাকে পানি দিয়েছ, যা আমি আল্লাহ কুকুর
কুকুরের দোয়ার কারণে আমি তোকে মাফ করে দিলাম। কুত্তাক পানি দিয়ে। তাহলে পুরুষের ব্যাপার, এক লোক বুখারী শরীফের হাদিস 99টা মানুষকে হত্যা করেছে। কয়টা? 99। হত্যা করার পরে চিন্তা করলো, আমার তো আর নাজাত নাই, আমি কি করব? চিন্তিত উপায়টা কি হবে আমার? কি হবে? যেমন আমি যে আয়াতটা পড়েছি, মায়েরা যারা হয়তো আর সহ্য হচ্ছেন যে আমাকে তো অনেক মানুষ দেখেছে, দেখে মনে মনে মেলা কল্পনা করেছে, তারপরে মনে করে আল্লাহ দরজা খোলা রাখিছে, পশ্চিম আকাশে যতক্ষণ সূর্য না উঠবে ততক্ষণ তওবা কবুল। কথা বুঝতে পারিছেন না? পারেন নাই? পশ্চিম আকাশের সূর্য ওঠার আগ পর্যন্ত তওবা করলে তওবা কবুল। কথা বুঝছেন? এই জন্য বান্দা তওবা করবে, লাস্টে যা বান্দা বলবা মনে হয় আল্লাহ মাফ করবে না, তখনও মাফের দরজা আল্লাহ খুলে রাখছে। এই বেচারা এক আলেমের কাছে গেছে, কিন্তু আলেমের কাছে এলেম থাকা লাগবে, হেলেমও থাকা লাগবে। যেমন ফিল্ড বড় না বল বড়? কোন দিনে ফিল্ড বড়? কেন? 9 দুগুণ 18 অথবা 11 দুগুণ 22টা প্লেয়ার বল খেলবে, তো বলের থেকে ফিল্ড কোটি গুণ বড় হওয়া লাগবে, তাছাড়া খেলতে পারবে না। গোলকি অথবা ব্যাগে যদি শর্ট করে আর বার পার হয়ে যদি আরও 1 বিঘা মাটি চলে যায়, খেলাই হবে না। এজন্য বলের থেকে ফিল্ড অনেক বড় হওয়া লাগবে। আর 9 দুগুণ 18 অথবা 11 দুগুণ 22টা প্লেয়ার ধরা লাগবে। এখন এলেম যদি বলের মতো হয়, হেলেম আর হেকমত ফিল্ডের মতো হওয়া লাগবে। তো যে আলেমের কাছে গেছে আর এলেম ছিল ফিল্ডের মতো, কিন্তু হেলেম হেকমত ছিল না। ওনার কাছে সালাম দিয়ে দাঁড়ায় আছে, বলে কি বলো? থর থর করে কাঁপতেছে। বলে হুজুর, প্রাণ ভরা আশা, মন ভরা আশা নেই, আমি দাঁড়ায় গেলাম। বনি ইসরায়েল গোত্রের এই যুবকটা বলে, আমি এমন একটা পাপ করেছি, এই পাপের কি কোনো মাপ আছে? বলে কি পাপ করেছ? বলে মানুষ আমি হত্যা করেছি। বলে কি পরিমাণ করেছ? 99টা মানুষকে হত্যা করেছি। বলে লা লা, কখনো মাপ নাই, হাবিয়া জাহান্নাম তোমার সামনে হাজির, মাপ নাই, যাও। বলে হুজুর সত্যিকে কও, মাপ আছে না নাই? 1 বার 2 বার 3 বার শোনার পরে বলছে, মাফই যখন নাই তো তোমার থোয়ারও কোনো কাম নেই। ওকে শেষ করে দিছে। তো এখন পাপ বেড়েছে না কমেছে? কোন দিনে মনে করে এতক্ষণ 99টা মানুষ মেরেছে সাধারণ, এবার আলেমকে শেষ করে দিছে। কিন্তু আলেমের কাছে এলেমও থাকা লাগবে, হেলেম আর হেকমত থাকা লাগবে, কথাও জানা লাগবে, মিষ্টি ভাষা হওয়া লাগবে। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ফাকুল লাহু কাওলাল লাইয়ানা। মিষ্টি ভাষায়, নরম ভাষায়, যুক্তিপূর্ণ একেবারে ভালো সুন্দর কথা তুমি যেন আমার বান্দার কাছে বলো। হয়তো বান্দা মানতে যদি নাও পারে, তো তোমার কথায় চিন্তা করলে আমি আল্লাহ তাকে হেদায়েত দেয়া সব গুনাহ মাফ করে দেব। উনি আর এক আলেমের কাছে গেছে, তার কাছে এলেমও ছিল, হেলেম ছিল। সালাম দেয়া দাঁড়ায় গেলাম। উনি বলে, বাবা তুমি কি চাও? বলে আমি গুনাহ করেছি, এমন পাপ করেছি, মাফ হবে কিনা? বলে কি পাপ করেছ? 99টা মানুষকে হত্যা করেছি, সাধারণ ছিল। আপনার মতো একটা আলেম তাকে বাকি রাখি নাই, ফিল্ড কাটলে আমি হত্যা করে দিয়েছি। বলো হুজুর বলো, আমার কি কোনো নাজাতের কাজ আছে? পথ কি আছে? আমার কোনো ব্যবস্থা আছে কিনা জানতে চাই। বলে হ্যাঁ, দরজা খোলা আছে। বলো যুবক বলো, পশ্চিম আকাশে কি সূর্য উঠেছে? বলে না। তো তুমি এক কাজ করো, ওই যে পাহাড় দেখতেছ, ওখানে 500টা ওলি আল্লাহ আছে, আবার আবদাল আছে, যারা দিনে রোজা রাখে, সারা রাত ইবাদত করে। যাও ওখানে, আল্লাযী ইয়াজকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা দিনে রোজা রাখে আর যারা আল্লাহকে ইয়াদ করে, স্মরণ করে, এরা জিন্দা, এরা হাসতে হাসতে জান্নাতে যাবে। তুমি সেখানে চলে যাও, ওদের পরশে তুমিও জান্নাতে যাবে। এই কথা বলার পরে ওই যুবকটা যখন দৌড় দিছে, কোরআন শরীফের আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে, বান্দারে দৌড় দাও, আমি আল্লাহ, আমি রব, আমার দিকে দৌড়াও। মাগফিরাতিন, ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন, ওই জান্নাতের দিকে দৌড় দাও যেখানে পাশ হবে 7 আসমান জমিন সমান। বান্দা যখন দৌড় দিছে, আনা মালাকুল মউত, মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে। আর উপায় নেই, মালাকুল মউত আসলে আর তো উপায় নেই। তবে হ্যাঁ, যদি নেককার হন তাদের উপায় আছে। এক বেচারা ফজরের নামাজ পড়ছে, কোরআন শরীফ তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, এশাকের নামাজ পড়ছে, তারপর জিকির করতে করতে মাঠের দিকে যাচ্ছে, ওই পাড়ার যাবে।
মনে করেন এখান থেকে মার দেয়া ধরেন ছুটি গেছে বাজারে চলে যাবে। এখন রাস্তার মধ্যে এক ব্যক্তি বলেছে, ভাই একটু শোনেন, চলে আসছে, আমি একটা কথা বলবো, বলেন। বলে কানে কানে বলবো। দেন কানা গায়ে দিচ্ছে, করছে আনা মালাকুল মউত। উনি খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আমার জান কবজ করেন। বলেন না, আপনি ছুটি গেছা দরকার আছে, দরকার সেরালেন। না, আল্লাহর কাছে যাওয়া এটাই দরকার, আল্লাহর কাছে যাব। আপনি জানলেন, বলেন আল্লাহ বলে দিয়েছে বান্দা যেভাবে মরতে চায় তাকে সেভাবে তার জানটা কবজ করো। বলে আল্লাহ আমাকে বলে দিয়েছে তুমি কিভাবে তুমি মরতে চাও। বলে আমাকে অজু করতে দেন, আমি অজু নতুন করে বানায় আমি নামাজের মধ্যে যাব। সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, একটা সেজদার দাম দুনিয়ার মধ্যে নেক আমল আছে তার চেয়ে উত্তম। এমনকি মক্কার থেকে বড়, মদিনার থেকেও বড়, মসজিদুল আকসার থেকে বড়, হাজার হাজার যতগুলো আলেম ওলামা আছে তার চেয়ে সেজদার দাম বড়। এমনকি নবীদের চেয়েও সেজদার দাম বড়। বান্দা যখন সেজদার যায় আমি আল্লাহ বান্দাতে আর আমি আল্লাহতে এক হয়ে যাই। সেই সেজদা ফারাজ করে আমরা পড়ি না, বুঝাবেন কি? এখন বলে যে আমি সেজদার যখন যায় সুবহানা রাব্বিয়াল আযীম শেষে পড়ব, ওই সময় আপনি সুবহানা রাব্বিয়াল আলা বলবো, আপনি আমার জানটা নিয়ে নেবেন। একটা মত। এখন এনার কাছে আনা মালাকুল মউত হাজির হয়ে গেছে। এখন মউত ছাড়া বুদ্ধি নাই। জান্নাত থেকে ফেরেশতা আসছে, তা 5000 ফেরেশতা, নিচে 5000, উপরে 70000 ফেরেশতা আসবে। প্রত্যেক ফেরেশতার হাতের মধ্যে রায়হান ফুলের তোড়া থাকবে, আর ওই ফুলটার সুবাস 7 আসমান আর জমিন একবারে মোহিত হয়ে যাবে। শুধু দুনিয়ার মানুষ দেখবে না, আর সমস্ত জানোয়ার তারা দেখতে পাবে নেককারদের মউতের দৃশ্য। কপালটা একটু ঘামে আসবে, একটু ভাঁজ হবে, আর কানের লতি উপর দিকে একটু আসবে, আর লাখের আগা ডান দিকে একটু আসবে, পাওটা আঙ্গুলগুলা উপরের দিকে আসবে। আর ওই সময় ঘামে যাবে। আমি ওই ঘামটা মুখের দিয়ে দেখেছি, মেশক আম্বরের সে ঘামটা অতি সুন্দর। যারা জান্নাতি মউত হয়, বাস্তব বলতেছে। তোনার কাছে মউত চলে আসছে, উনি মারা গেছে কলমা পড়তে পড়তে। ওই যে দৌড় দিছে, আল্লাহর পছন্দ। জাহান্নাম থেকে ফেরেশতা আসছে 5000, জান্নাত থেকেও 5000 আসছে। জান্নাতি ফেরেশতারা বলে ইনি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করেছে। আর ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। দৌড় দাও ওই জান্নাতের দিকে, দৌড় দাও যার পাশ হবে আসমান জমিন সমান। ক্ষমার দিকে দৌড়াও, রবের দিকে দৌড়াও। এই লোকটা জান্নাতের দিকে দৌড় দিছে, ওখানে ওলি আল্লাহ আছে, এর তো কোনো অসুবিধা নাই, আমরা জান্নাতে নেব। জাহান্নামীরা কয় লাস্টে আলেমও সারে নাই, 99-100টা মানুষ হত্যা করেছে, এ তো হাবিয়া জাহান্নাম, আমরা জাহান্নামে নিব। লাস্টে আল্লাহ আর একটা ফেরেশতা বললেন যাও এদিকেও মাপতে থাকো। আর এরকম ভাবে জমিনকে আল্লাহ বললেন তুমি এই জমিন, ওই যে ওলি আল্লাহ যারা যেখানে আছে আবদাল 500, ওই দিকে জমি এরকম ভাবে তুমি আস্তে আস্তে খাটো, এই দিকে লম্বাও, এইদিকে খাটো হয়ে গেল। লোকটা জান্নাতে চলে গেল। এই জন্য অসুবিধা নেই। মনে করেন এ যাবৎ নাফরমানি করেছেন, ঠিক আছে, আজকে থেকে তওবা করে খাঁটি হয়ে গেলেন, করা যাবে। মাদ্রাসা বানাবেন, এখানকার এই পাড়ার লোক কয়টা হাত জাগান তিনি